আগে নিচু হতে হবে বাবা, তবে কৃপা পাবেন। নিচু যে গাছের ডাল, যে গাছে ফল ধরে সেই ডালগুলো নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? বলুন, নিচের দিকে যায়। অভ্যাস ভালো করবেন, জীবন সুন্দর হবে। অভ্যাস খারাপ করবেন তো জীবন খারাপ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, দেখবেন আমাকে অনেকে বলে, প্রদীপবাবু আপনার গান শুনতে শুনতে রান্না, আপনার গান শুনতে গেছি, বাথরুমে স্নান করছি তাও গান বাজছে, আর রাত্রেবেলা শুতে যাচ্ছি তাও গান বাজছে। তো ঘুমের ঘরে আমি দেখি কীর্তন নিজের মনে যেন করছে। আমার স্বামী বলে, তুমি ঘুমের ঘরে কীর্তন করো কেন? আসলে যে সারাদিন হরিনাম শোনে আর সংসারে কাজ করে, সে তো ঘুমের ঘরেও কীর্তন শোনে। আর যে মেয়েটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া লেগে গেছে। আবার দেখবেন আপনারা, যার যেমন অভ্যাস, যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়। এমন জোরে গোল বলে লাথি মারবে যে 3টে পাঁজর আপনার ভেঙে বুঝে যাবে। যেমন অভ্যাস করবেন আপনার সেরকম হবে। এই জন্য বলে রাখি, দেনে আস্তে, দেনেবালা ওপরে, লেনেবালা নিচে। আপনি দান করবেন কোথায়? আস্তে, আপনি দান করবেন কোথায়? খুব মন দিয়ে শুনুন। এই যে দিদি আমাদের অনুষ্ঠান করালেন, আপনার অনুষ্ঠান করাবেন, কিন্তু প্রথম দান করবেন কাকে? যে ভগবানকে দিয়ে খাই আগে তাকে। আর দান দিবেন কোথায়? গরিবের মেয়ের বিয়েতে। দান দেবেন কোথায়? মহোৎসব হচ্ছে সেখানে। দান দেবেন কোথায়? সাধু ব্যক্তিকে। দান দেবেন কোথায়? যিনি বিকলাঙ্গ, যিনি চোখে দেখতে পায় না, ভালো করে চলতে পারে না। এদেরকে দেখে আপনি ফিরিয়ে যাবেন না। এদের রাস্তায় দেখলে আপনার পকেট থেকে যা আছে, যতটা আছে, অন্তত একবেলা পেট ভরে সেরকম দিয়ে দেবেন। এতে দেখবেন গোবিন্দের কৃপা পাওয়া যায়। শক্ত লোককে না দিয়ে দেবেন দান কাকে? সেরকম লোককে, যাকে দিলে আপনার ওপরে তোলা থাকবে। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মলে। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না মলে। তবে আপনাদেরকে বলে যাই, কয়লার ময়লা যতই আপনি কয়লার ময়লা যায় না ধুলে, সব কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছয়। মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা হয় আপনাদের সব হয়ে যাবে। আপনাদের গুরু কৃপা তো হয়েই গেছে। এত ঠান্ডার মধ্যে কীর্তন শুনছেন। আসুন, আমি শুধু বলতে চাই আপনাদেরকে, বিল্লমঙ্গল চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। চিন্তার কথা চিন্তা করতে করতে কিন্তু মনে মনে ভাবলো, আমার আর বৃন্দাবনে যেতে পারবো না, পাপ শরীর, আমি তো পাপই করেছি, ভগবানের নাম করি নাই। নদী পেয়ে আত্মহত্যা করতে গেল। একজন মুনি এলো ছুটিয়ে, তাকে ধরলো, এই আত্মহত্যা করছিস কেন? বলছে, আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, আমার মন খারাপ, আমার কৃষ্ণ ভক্তি হয় নাই, আমি আর কি করব, চিন্তামায় ত্যাগ করেছে, বৃন্দাবনে যেতে বলেছে, আমি মরবো। বলছে, শোন, আত্মহত্যা যে করে তার মতো মহাপাপী আর কেউ নাই। ওই জন্য মায়েরা যারা কীর্তন শুনছেন, দাদা ভাইরা যারা তখন ধরে কীর্তন শুনলেন, সংসারে অশান্তি আসতে পারে, সংসার তো ওই নিয়ে, সুখ আর দুঃখ নেই। এক দরজায় সুখ দাঁড়িয়েছে, এক জায়গায় দুঃখ দুঃখ দাঁড়িয়ে আছে। রাত্রি পেরোলে যেমন দিন, দিন পেরোলে রাত্রি, ঠিক সেরকম এক দরজায় দুঃখ, এক জায়গায় সুখ। সুখ দুঃখ নিয়ে কিন্তু সংসার। আপনি যখন খুব সুখ পাচ্ছেন, তখন তৈরি হয়ে থাকুন, আপনার দুঃখ কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আসছে। আপনাকে তৈরি থাকতে হবে। যখনই একটু সাউন্ডটা বাড়ান, টোনটা বাড়ান, যখনই বুঝবেন যে আপনার মনিটা বাড়ান, আউটটা বাড়ান, মনটা বাড়ান, যখনই দেখবেন আপনার শরীর সংসারে সুখ এসছে, তখন বুঝবেন দুঃখ কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। তার জন্য ভয় খেয়ে যাবেন না। কেন? হে গোবিন্দ, এই জায়গাটা দুঃখালয়, দুঃখেরই আলয়, দুঃখ সহ্য করার মতো ক্ষমতা আমায় দাও, তাহলে আমি ভালো। দুঃখ সহ্য করতে হবে। কুন্তী যেমন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তোর কাছে একটা জিনিস চাই, কি? সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন দুঃখ পাই। বলছে, পিসি এত লোকে সুখ পাই, তুমি দুঃখ চাইছো কেন? বলছে, দুঃখ চাইছি এই জন্যে, দুঃখ পেলেই তো তোকে মনে রাখবো, সুখ পেলেই তো তোকে ভুলে যাবো। ওই জন্য আমাকে দুঃখ দে বাবা, যত দুঃখ দিবি তত কৃষ্ণ মনে রাখতে পারবো। ওই জন্য আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বিল্লমঙ্গল চলে যাচ্ছে, কিন্তু তাকে বললো, শোন, মায়েরাও শুনে রাখুন, মানুষের মনে কোনো দুঃখ থাকলে, মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, সংসারে কোনো যন্ত্রণা থাকলে, আমি প্রত্যেকটি পরিবারের মেয়েদেরকে, মায়েদেরকে, প্রত্যেকটি দিদিকে, বোনকে একটা কথা বলে যাব, আপনাদের মনের কথা পাড়া প্রতিবেশীকে বলবেন না, ওরা আপনার দুঃখ ছড়িয়ে দেবে। মনের দুঃখ আপনার দু জায়গায় বলবেন, একটা গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা আপনাকে সুন্দর করে বলে দেবে, আর গুরু হলো বাবার মতো, আর যিনি গোবিন্দ তার মন্দিরে গিয়ে বলবেন, তাহলে গোবিন্দ কিন্তু আপনার মনের কথা শুনবে। তবে আপনাদের একটু ছোট্ট করে বলে যায়, গুরু মন্ত্র আপনারা সবাই নিয়েছেন, কিন্তু গুরু করবেন যাকে তাকে গুরু করবেন না, গুরু করবেন পাকা বেছে বেছে। গুরু মন্ত্র যখন আপনি নেবেন, সমুনি মুনির কাছে কিন্তু গুরু মন্ত্র নিল, কে নিল না? ওই বিল্লমঙ্গল নিল। বলে, বিল্লমঙ্গল বললো, তোর আসল গুরু কিন্তু চিন্তা। সবই নিমন বললো, তোর আসল গুরু কিন্তু চিন্তামণি, সে তোকে বৃন্দাবনে পাঠিয়েছে, কিন্তু তোকে মন্ত্র নিতে হবে, নাহলে শুদ্ধ হবে না। আপনারা মন্ত্র নেন, কিন্তু শুনে দেখুন, গুরু যেন এরকম না হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দিল, সম্পর্ক কি হলো বলুন তো? একজন বলতে পারবেন? ছেলে আর, চলুন, ছেলে আর বাবা। আর মেয়েকে মন্ত্র দিলে মেয়ে এবং বাবা। কিন্তু কোনো কোনো গুরু দেখবেন এসে বলে, এই তোদের বাড়িতে এলাম, তোর হাতে খাবো না। বলে, কেন? আমি মন্ত্র নিলাম, আমার হাতে খাবেন না কেন? তোর এখন আচার শিখিস না।
তখন মেয়েটি প্রশ্ন করছে, গুরু চাইতে কিন্তু শিষ্য খুব চালাক। মেয়ে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনি আমাকে মন্ত্র দিলেন, আমি আপনার মেয়ে, তা আপনি আপনার বাড়িতে আপনার মেয়ে হাতে খান না? বলে খাই। তাহলে আমার হাতে খাবেন না কেন? আমি মন্ত্র নিয়েছি, আপনার শিষ্যা। যিনি এরকম বলবে তোর হাতে খাবো না, বুঝবেন তার কিন্তু গন্ডগোল আছে। গুরু শিষ্যকে মন্ত্র দেওয়ার পর পবিত্র হয়ে গেল, তার হাতে খাবে। কিন্তু জিজ্ঞেস করছে তোর হাতে জল খাবো না। শিষ্য খুব চালাক, সে বলছে আচ্ছা তাহলে যদি এই যে আমার হাতে যদি জল না খাবে, তাহলে মিনারেলস ওয়াটারের বোতল এক বোতল এনে দিই, খান। বলছে কোনো অসুবিধা নাই। আচ্ছা বলুন তো বাবা, শিষ্য জিজ্ঞেস করছে মিনারেলস ওয়াটারে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? আর মিনারেলস ওয়াটারের জলটা যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? মানে শিষ্য খুব চালাক। বলছে শোন, তোদের হাতে খাবো না, এক কাজ কর, একটা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে খাবো। বলছে গ্যাস সিলিন্ডারটা পশু তারিখে অন্য লোকে মাংস খেয়েছে, তুমি কি করে জানলে? বলছে গঙ্গা জল ছিটিতে অসুবিধা নাই। বলছে আমি যদি গঙ্গা জল ছিটিয়ে রান্না করি তাতে কি অসুবিধা? বলছে শোন, তাহলে তোদের ঘরে খাবো না, আমি মুড়ি কিনে এনেছি, আমি খাবো, তবু তোর হাতে খাবো না। তখন শিষ্য জিজ্ঞেস করছে মুড়ি ভাজার কল দেখেছেন? বলছে না দেখি নাই। দেখবেন তো, মুড়ি যখন ভাজে তখন মাঝে মাঝে পায়ে করে কেমন এরকম না, কি বলছেন? তখন অশুদ্ধ হয় না? নিবেদন আপনাদের কাছে, গুরু যিনি হবেন তিনি পাকা গুরু রামকৃষ্ণদেব বললেন আপনাকে যখন শিষ্য তৈরি করলো আপনার হাতেই খাবে, আপনার মঙ্গল চাইবে, যতক্ষণ আপনার সাথে বসে থাকবে আপনার ভালো কথা বলবে। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়? একটু জোরে বলবেন। সংসার পায়, সংসারের বাইরে? সংসার না সংসারের বাইরে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। যে সংসারে পাওয়া যায় নাকি? সংসারের বাইরে পাওয়া যায় না। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, সব চাইতে ভালো লাগছে এইটাই যে আপনারা ফাঁকা আকাশের নিচে আসেন, যেটা আমরা দেখতে পাই মেদিনীপুরে। মানে আমাদের গানগুলো প্রায় জায়গাতে ফুটবল মাঠে হয়, প্রায় জায়গাতে। দিদিকে বললাম এই জায়গাতে হবে তো, বলে গোবিন্দ যা দিয়েছে তাই হোক, অসুবিধা কিছু নেই। তো ফুটবল গ্রাউন্ডে সব জায়গাতে হয়, চারিদিকে ঘুরে দেখতে পাই। অনেক দূরের মানুষগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে না, শুধু আমাকে দেখতে পাচ্ছে ছবির মতো। যারা সামনে আছেন তারা দেখতে পাচ্ছেন। ভোজবাড়িতে যারা আগে আসবে তারা তো পাতা আগেই পাবে, এটা তো ঠিক কথা। আপনারা যারা আগে বসে আছেন, একটা কথা বলি, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায় তত্ত্বগুলো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলের বিয়ে হয়নি, মেয়ের চাকরি হয়নি, এরকম পিছু চিন্তা যারা আছে, গোবিন্দ পাই না। আর গোবিন্দ পাবে কে? বলছে হ্যাঁ, পাকাল মাছ পাঁকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাঁক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাঁকের দাগ লাগে নাই। একটা পাকাল মাছ পাঁকের মধ্যে বড় হলো, পাঁক খেলো, শরীরে পাঁকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। আর কে পেয়েছিল মা? সীতার বাবা জনক রাজা। জনক রাজা ঋষি যিনি, পুণ্যত্যাগী ছিলেন তিনি, কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো, এরকম ত্যাগী হয়ে যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। আপনাদের মায়েদের 2 ভরি 4 ভরি সোনা হলে আপনারা হাত বাড়ি বাড়ি দেখান, দেখ আমি কেমন সোনা পড়েছি, গলার মালাটা এমনি করে দোলান, দেখ আমি কেমন পড়েছি। কিন্তু জনক রাজার কথা চিন্তা করুন, ঋষি হলেন কেন? রাজা থেকেও ঋষি হলেন, যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দ চরণের প্রতি। মানে গাড়ি বাড়ি সাই সব আছে, কিন্তু মন আছে গোবিন্দের চরণের প্রতি। আবার কি আসতে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণচরণ পাওয়া যায়। পদ্ম পাতার ওপরে বর্ষার জল ফটফট করে লাগে, বলুন তো পদ্ম পাতে গায়ে দাগ লাগে? যারা ভক্ত পদ্ম পাতা, দুঃখের ছাপ তাদের শরীরে কোনদিন লাগে না, সদা আনন্দময় থাকে। তার প্রমাণ পেয়ে গেলাম খাতড়াতে এসে। আজকে আমি সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ কি? একদিন নারদমুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে আমায় যে ডাকে সে। আচ্ছা আচ্ছা, সংসারী ভক্ত খালি কর্ম করলো, খেলো, তোমার একবার নাম করলো, ওরা ভক্ত ভক্ত হয়ে গেলো, আর আমি হলাম না? দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করি। ভগবান বলছে, নারদ তুমি দিন নাই রাত নাই নারায়ণ নারায়ণ করতে পারো, কিন্তু সংসারী ভক্ত বড়, এরা কর্ম করে আর হরি বল বলে, এরাই বড় ভক্ত। বলে প্রমাণ দিতে পারবে? বলে কেন দেবো না। নারদ তোমাকে একবারই সর্ষের তেল দিলাম, এই সর্ষের তেলটা তুমি কি করবে? 50 হাত দূরে নিয়ে যাবে, 50 হাত দূর থেকে নিয়ে আসবে, কানাই কানাই পরিপূর্ণ তেল, কিন্তু এক ফোঁটা যেন না পড়ে। নারদ বলল, প্রভু কোনো ব্যাপার নাই, 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত এলে, 50 হাত গেলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো
তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, আর তারপর আমার কথা পাবে। সবচাইতে বড় ভক্ত এরাই। বলে না বিদ্যাসাগরে পড়াশোনার জন্য লাইট ছিল না ঘরে, কোথায় পড়েছিল? ল্যাম্প পোস্টের নিচে। আরে ইচ্ছা থাকলে উপায়। অনেকে জিজ্ঞেস করায়, দাদা কীর্তন, যেমন খাতড়াতে কীর্তন হলো কাল সকালে, যারা আসে নাই জিজ্ঞেস করেন, দাদা খাতড়াতে কীর্তন শুনতে যায় না? আর বলবেন না, সময় নাই দাদা, একবারে সময় নাই। আবার অনেকে বলে সংসার করেছি, আমাদের আবার কীর্তন। সত্যি কি সংসার করেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আর कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? ও মায়েরা, সংসার আমরা করি নাই, আমার বাবা করে নাই, দাদু করে নাই। কেন বলুন তো? কৃষ্ণ